নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আজ আমি তোমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপার যে পরের পার্ট যতটুকু বাকি আছে যতটুকু সেইটুকু আজকের এই ক্লাসে করাবো। তো ক্লাসগুলো ছোট ছোট পার্টে ভেঙে নিয়েছি যাতে তোমাদের ধৈর্যটা না হারিয়ে যায়। তো এই ক্লাসে তোমরা শিখবে কিভাবে বাংলায় অনুবাদ করে পড়তে হয়, এছাড়াও এর সাথে সাথে বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কিভাবে সেগুলো গঠন করা হয়েছে। আর যারা এই ক্লাসটি প্রথম দেখছো তারা এর আগের ক্লাসগুলি দেখে তারপর এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। এবং যারা অলরেডি আগের ক্লাসটা দেখেছো তাদের জন্য আমি এগিয়ে যাচ্ছি। দেখো এইখানে বলেছে প্রথমে, দেখো ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু। ভোলা দাদু ইনস্ট্যান্টলি মানে আমরা কথাটা সাধারণত ইউজ করে থাকি তৎক্ষণাৎ, সাথে সাথে। হ্যাঁ, এইরকমই যে আমরা কি করি, কোথাও আমাদের মানে কোনো একটা গরম জায়গা আমাদের হাত পড়লো, যে কোনো সাপোজ একটা কড়াইয়ে বা কোনো কিছুতে আমাদের হাতটা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি যেই গরম লাগলো সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিই। তো সেই রকম ইনস্ট্যান্টলি বলতে তৎক্ষণাৎ, সাথে সাথে। মানে এর আগের ঘটনায় আমরা কি দেখেছিলাম, যে ভোলা দাদু একটা আওয়াজ শুনে, বাঘের আওয়াজ শুনে পিছন দিকে তাকালো এবং বাঘের চোখে চোখে একবারে দৃষ্টি পড়েছে। তো সেইটা শোনার পর তারপর কি হলো, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে ক্লাইম্ব আপ, ক্লাইম্ব ইডি যোগ আছে দেখো, ক্লাইম্বড আপ মানে উপরে উঠে গেছিল। ক্লাইম্ব বলতে চড়া, কোনো কিছু উপরে চড়ে ওঠাকে বলা হয় ক্লাইম্বড আপ। যেমন আমরা হচ্ছে মাউন্টেন মানে মাউন্টেনের ক্ষেত্রে বা পর্বতের ক্ষেত্রে আমরা যখন পর্বতের উপরে উঠি, পর্বতটাকে চড়ে চড়ে উপরে উঠি, পর্বতের উপরে উঠি, তো সেই জন্য এটাকে বলে ক্লাইম্বড আপ। তো ঠিক সেই রকমভাবে ক্লাইম্বড আপ উপরে উঠেছিল বা উপরে চড়েছিল কি এ নিয়ার বাই মানে একটা কাছাকাছি বেনিয়ান ট্রি। বেনিয়ান ট্রি বলতে, বেনিয়ান বলতে তোমরা জানো বেনিয়ান মানে কি, বট গাছ। তো বেনিয়ান ট্রি মানে যে কাছাকাছি যে একটা বট গাছ ছিল, সেই বট গাছের উপরে চড়ে উঠেছিল। ওকে, আচ্ছা হলো। এরপরে দেখো তাহলে সঙ্গে সঙ্গে চড়ে উঠেছিল বট গাছ। তবে দ্য টাইগার বাঘটি রোড, রোড মানে কি গর্জন করছিল, রোড মানে গর্জন করা, রোড মানে গর্জন করছিল। অ্যান্ড এবং সার্কেলড, সার্কেল মানে বৃত্তাকারে ঘোরাকে বলা হয় সার্কেল। সার্কেল মানেই তো এমনিতে বৃত্ত, আর সার্কেলড আছে এখানে, এটাকে ভার্ব করে দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি নাউন ছিল। সার্কেল, সার্কেল মানে বৃত্ত, এটা একটা নাউন ছিল। নাউনের সঙ্গে ইডি যোগ করে এটাকে কি করে দেওয়া হয়েছে, এটাকে ভার্ব করে দেওয়া হয়েছে। তাহলে দ্য টাইগার রোড গর্জন করছিল, অ্যান্ড সার্কেল বৃত্তাকারে ঘুরছিল। কিসের বৃত্তাকারে, দ্য ট্রি ওই গাছটার বৃত্তাকারে ঘুরছিল। কতবার ঘুরেছিল, অ্যাবাউট প্রায় 100 টাইমস মানে প্রায় 100 মানে শতাধিক, 100 বারের বেশি হতে এখানে বলছে অ্যাবাউট মানে প্রায়। হ্যাঁ, 100-র কাছাকাছি বা 100 বারের বেশিও হতে পারে, কম হতে পারে, কারণ কি এখানে অ্যাবাউট বলেছে প্রায়। 100 বারের অনেক বেশিও হতে পারে আবার অনেক কমও হতে পারে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার পুরোটা দেখা যাক। দ্য টাইগার রোড বাঘটি গর্জন করছিল, অ্যান্ড এবং সার্কেল বৃত্তাকারে ঘুরছিল, দ্য ট্রি ওই গাছটার বৃত্তাকারে ঘুরছিল, অ্যাবাউট প্রায় 100 টাইমস প্রায় 100 বারের বেশি এবং ঘুরছিল। দেন তারপর ইট সেটেলড, সেটেলড বলতে হচ্ছে কি স্থির হয়ে যাওয়া। যেমন আমরা হচ্ছে আমাদের লাইফে সেটেলড হই, মানে কোনো একটা কাজ করবো ফিক্সড হয়ে যায়। হ্যাঁ, একদম সেটেলড হয়ে যায় যে এইটাই আমি করব যখন বুঝতে পারি। ইট সেটেল, এটা সেটেলড হয়েছিল কোথায়, ডাউন নিচে। কিসের নিচে, আন্ডার এ বুশ, আন্ডার মানে নিচে, এ বুশ, বুশ মানে ঝোপ, একটা ঝোপের নিচে সেটেলড হয়েছিল। উইদাউট, উইথ মানে সাথে, আর উইদাউট মানে ছাড়া। কি ছাড়া, সেটেলড তো হয়েছিল কিন্তু কি ছাড়া সেটেলড হয়েছিল, উইদাউট টেকিং ইটস আইস। টেক মানে নেওয়া, উইদাউট টেকিং ইটস আইস মানে এটা চোখ না নিয়ে, মানে চোখ না সরিয়ে, অফ হিম তার দিক থেকে। হিম বলতে এখানে ভোলা দাদুর কথা বলা হচ্ছে। তাহলে ভোলা দাদুর দিক থেকে চোখ না সরিয়ে সে সেটেল ডাউন হয়েছিল একটা মানে স্থির হয়েছিল কোথায়, একটা আন্ডারে বুশ, একটা ঝোপের নিচে। হলো, এটাকে একটু ভালো করে। দেন ইট সেটেল ডাউন, তারপর এটা স্থির হয়েছিল আন্ডার এ বুশ একটা হচ্ছে ঝোপের নিচে, উইদাউট ছাড়া, টেকিং ইটস আইস অফ হিম তার দিক থেকে চোখ না সরিয়ে সে হচ্ছে একটা ঝোপের নিচে আশ্রয় নিয়েছিল বা সেটেলড হয়েছিল। উইথ নাইট ফল, সাথে সাথে কি হলো, সাথে নাইট ফল,
রাত্রি নেমে এসেছিল, নাইটফল বলতে রাত্রি নেমে এসেছিল। হ্যাঁ, দ্য ফরেস্ট, ফরেস্ট মানে কি বন, দ্য ফরেস্ট গ্রিউ, গ্রো থেকে হচ্ছে গ্রিউ, গ্রো মানে জন্মানো। তাহলে আবার হচ্ছে গ্রো মানে বৃদ্ধি পাওয়া হয়, GROW, ঠিক আছে। গ্রো মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া হয়, গ্রিউ মানে বেড়ে গেছিল। কি বেড়ে গেছিল? ডার্ক, অন্ধকার বেড়ে গিয়েছিল, হলো। তারপরে কি বলেছে? অ্যান্ড এবং সাইলেন্ট, এবং নীরবতা বেড়ে গেছিল। দেখবে বিকালের দিকে এমনি অনেক পাখির কিচির মিচির এটা সেটা আমরা শুনতে পাই, কিন্তু যত রাত হয় তত আস্তে আস্তে সব নিস্তব্ধ হয়ে যায়, অন্ধকার এবং নীরবতা দুটোই বেড়ে যায়, তা বেড়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু, কুড হেয়ার মানে শুনতে পাচ্ছিল, শুনতে পাচ্ছিল, ঠিক আছে। কুড হেয়ার শুনতে পাচ্ছিল। দেখো এখানে কুড হেয়ার, ক্যান থেকে হয়েছে কুড, কুড হেয়ার শুনতে পাচ্ছিল, কি শুনতে পাচ্ছিল? দ্য টাইগার, বাঘটি, দ্য টাইগার বাঘটি, বিটিং, বিটিং, বিট মানে হচ্ছে আঘাত করা, বিটিং মানে আঘাত করছিল। কিরে? ইটস টেইল, এটা লেজ দিয়ে আঘাত করছিল। কিসে আঘাত করছিল? অন মানে উপরে, দ্য ড্রাই লিভস, ড্রাই মানে শুকনো, লিভস মানে পাতা, মানে শুকনো পাতার উপরে হচ্ছে আঘাত করছিল। তাহলে কি হলো? ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, কুড হেয়ার শুনতে পাচ্ছিল, দ্য টাইগার বিটিং, বাঘটি হচ্ছে আঘাত করছে, ইটস টেইল এটা লেজ দিয়ে, অন দ্য ড্রাই লিভস শুকনো পাতার উপরে আঘাত করছিল। এরপরে আওয়ার্স পাস্ট, দেখো এখানে এস আছে, আওয়ার্স মানে 1 ঘন্টা নয়, তার মানে বলতে চাইছে পাসেস্ট, আওয়ার্স পাসেস্ট মানে, পাসেস্ট বলতে হচ্ছে পাস বলতে অতিক্রম হওয়া, আর অতিক্রম করেছিল কিরকম? আওয়ার্স মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হয়েছিল, বা ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছিল, ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছিল। তাহলে এখানে দেখো, এখানে তোমরা কিসের লেজ দিয়ে কিসে আঘাত করছিল? একটা পেলে শুকনো পাতার উপরে আঘাত করছিল। তারপরে রাত্রি বাড়ার সাথে সাথে কি হয়ে গেল? ডার্ক, অন্ধকার এবং নীরবতা বেড়ে গিয়েছিল। আর বাঘটা কোথায় সেটেলড হয়েছিল? একটা দেখো, ডাউন আন্ডার এ বুশ মানে একটা ঝোপের নিচে সেটেলড হয়েছিল। এবার তার কিসের দৃষ্টি সরিয়ে নিয়েছিল? না সরায়নি, কারণ এখানে আছে উইদাউট ছাড়া, টেকিং ইটস আইস এটা চোখ না সরিয়ে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্যাপার। তারপরে তাহলে ভোলা দাদু কোন গাছে উঠেছিল? ইনস্ট্যান্ট বেনিয়ান ট্রি, বেনিয়ান ট্রি। দেখো বেনিয়ান ট্রি, বেনিয়ান বলতে বট গাছ হয়, আবার অনেক কোথাও অশ্বত্থ গাছও দেখতে পাবে, ঠিক আছে। তাহলে অশ্বত্থ গাছ, বট গাছ একই রকমের গাছ। তো তোমরা হচ্ছে ইংলিশে যেহেতু করবে, তাহলে তোমরা বেনিয়ান ট্রিটাই করবে, হলো, ব্যাস। তাহলে এরপরে দেখো, তাহলে ওই পর্যন্ত দেখা গেল, এখানে দেখলাম যে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তারপর ডন ব্রোক, ডন মানে কি? ডন মানে হচ্ছে উষা বা ভোর, ব্রোক ভেঙে গিয়েছিল, উইথ দিয়ে, কি দিয়ে ভেঙে গিয়েছিল? দ্য কুইং, কুইং বলতে ঘুঘুর ডাককে বলা হয় কুইং, হ্যাঁ, অফ ডাবস, ডাবস মানে ঘুঘু, মানে ঘুঘু পাখির ডাকে ভোর ভেঙে গিয়েছিল। মানে দেখবে তোমরা যখন রাত হয়, রাতের পরে 12টা 1টা 2টো 3টে এরকম যেই যাচ্ছে, দেখবে পুরো একদম নিস্তব্ধ। যেই তখন ভোর হবে, তখন দেখবে হালকা হালকা পাখির ডাক শুনতে পাবে। তার মানে কি বলতে চাইছে? যে নীরবতাটা ভেঙে দেয়। তো সেই রকমভাবে বলতে চাইছে যে ডন ব্রোক, ভোরটা ভেঙে গিয়েছিল উইথ কুইং অফ ডাবস মানে ঘুঘু পাখির ডাক দিয়ে। তার মানে কি বলছে? ঘুঘু পাখির ডেকে বুঝিয়ে দিল যে এই সকাল হয়ে আসছে বা ভোর হয়ে আসছে, হ্যাঁ, এরকমের একটা ব্যাপার। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এসেছিল। ভোলা গ্র্যান্ডপা গাছে উঠে তাহলে সম্ভবত ঘুমিয়ে পড়েছিল, এবং যেই ঘুঘুর ডাক যখন হচ্ছে শুনতে পেলো, তখন বা দেখলো ভোর হয়ে গেছে, ওর নিচে নেমে এসছে। ওর কিন্তু বেচারার কিন্তু আর মনে নেই যে সেই বাঘটা নিচে ছিল, হ্যাঁ, ওর একদম কিছুই মনে নেই। দেয়ার ওয়াজ সেখানে ছিল এ গ্রুপ অফ মেন, এ গ্রুপ মানে একটা দল ছিল, অফ মেন মানে ছেলেদের বা লোকেদের। দেখো ম্যান থেকে হয়েছে মেন, হ্যাঁ, লোকেদের কয়েকটা হচ্ছে একটা দল ছিল, এ গ্রুপ ছিল একটা দল ছিল, কাদের? মেন, লোকেদের দল ছিল। অন উপরে, এ মাউন্ড, মাউন্ড বলতে কি? একটা ঢিবির উপরে। মাউন্ট কোনটাকে বলবো আমরা? যখন হচ্ছে ছোট যে হচ্ছে উঁচু যে ঢিবিগুলোকে মাটি জড়ো হয়ে থাকে, ছোট ছোট পাহাড়ের মতো দেখতে লাগে, হ্যাঁ, পাহাড় তো অনেক বড় বড় হয়, কিন্তু ওগুলো ছোট ছোট মাটির উঁচু উঁচু, একে বলা হয় ঢিবি। তাহলে বলছে অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে মানে সামান্য একটু দূরে,
দেয়ার ওয়াজ সেখানে ছিল এ গ্রুপ অফ মেন, একটা লোকেদের একটা দল ছিল। তার দলটা কোথায় ছিল? অন এ মাউন্ট, একটা ঢিপির উপরে ছিল, এ লিটল অ্যাওয়ে, সামান্য একটু দূরে। ভোলা গ্যান্ডপা, ভোলা দাদু ক্লাইম্বড, ক্লাইম্বড মানে চড়েছিল বা উঠেছিল, দ্য মাউন্ট মানে ওই ঢিপিটার উপরে উঠেছিল, অ্যান্ড এবং রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল, যেহেতু রাত্রে থেকে গাছে আছে, একবারে জল টল কিছু খেতে পারেনি, আর এমনিতে তখন টেনশন করেছিল খুব, তো সেই কারণে সে প্রথম হচ্ছে কি করলো, রিকোয়েস্ট করেছিল। দ্য ফার্স্ট ম্যান, প্রথম যাকে দেখতে পেলো, ফার্স্ট ম্যান মানে প্রথম মানুষ, হি স প্রথম মানুষ, ফার্স্ট ম্যান প্রথম মানুষ, হি স সে দেখেছিল। তাহলে যাকে প্রথম দেখেছিল, হি স যাকে প্রথম দেখেছিল তাকে কি বললো, জলের জন্য রিকোয়েস্ট করলো। কি করলো? তাকে রিকোয়েস্ট করলো, কি রিকোয়েস্ট করলো? ফর সাম ওয়াটার, একটু জলের জন্য, টু ড্রিঙ্ক, পান করতে, মানে জল পান করার জন্য প্রথম যাকে দেখতে পেলো ওই মাউন্টের উপরে, ওই ঢিবিটার উপরে, তাকে হচ্ছে কি রিকোয়েস্ট করলো যে একটু জল খাওয়ার না, এরকমই একটা ব্যাপার। তাহলে আরেকবার বলছি, ভোলা গ্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গ্যান্ডপা ওই এটাকে চড়ে উঠেছিল ঢিবিটাকে, অ্যান্ড এবং রিকোয়েস্টেড এবং অনুরোধ করেছিল, দ্য ফার্স্ট ম্যান প্রথম মানুষটাকে, হি স যাকে প্রথম সে দেখেছিল তাকে অনুরোধ করেছিল, ফর সাম ওয়াটার কিছুটা জলের জন্য, টু ড্রিঙ্ক পান করার জন্য বা পান করতে। দ্য ম্যান যাকে অনুরোধ করেছিল, দ্য ম্যান হ্যাড সিন, ম্যান মানে লোকটি, হ্যাড সিন দেখেছিল, কি দেখেছিল? দ্য টাইগার, বাঘটাকে দেখেছিল, ওয়েটিং, ওয়েটিং বলতে অপেক্ষা করতে, মানে লোকটা কি দেখেছিল? যে বাঘটা হচ্ছে অপেক্ষা করছে, হলো। হি ওয়াজ সে ছিল, মাচ, মাচ মানে অনেক বেশি, মাচ অনেক বেশি, বিউইল্ডার্ড, বিউইল্ডার্ড মানে কি? এটার মানে অনেক কিছু হয়, এটাকে এটা সিমিলার মিনিং কি কি হতে পারে? এটার সিমিলার মিনিং হতে পারে পাজেলড, পি ইউ জেড জেড এল ই ডি, পাজেলড, পাজেলড, কনফিউজড, ঠিক আছে, এই ধরনের কথাগুলো হয়ে যায়, মানে কনফিউজড মানে হতভম্ব হয়ে গেছিল। হি ওয়াজ মাচ পাজেলড, সে অনেকটাই হতভম্ব হয়েছিল, মাচ বেশি পাজেলড হয়ে গেছিল, যে বাঘটা যে অপেক্ষা করছিল সেটা থেকে বেশি পাজেলড হয়নি, সে বেশি পাজেলড হয়েছিল কি দেখে, কি দেখে সেইটা পরে দেখবে, কোশ্চেন শুনেই বুঝতে পারবে যে কেন সে বেশি পাজেলড, হতভম্ব, অবাক হয়ে গিয়েছিল, কিসের জন্য? হোয়াট ইজ ইউর সিক্রেট, হোয়াট ইজ কি হয়, হোয়াট মানে কি, ইজ মানে হয়, কি হয়, ইয়োর, ইয়োর মানে তোমার, সিক্রেট কি হয় তোমার গোপনীয়তা, মানে তার গোপন ব্যাপারটা কি, দ্যাট যে ইউ সিম্পলি তুমি সাধারণভাবে, ওয়াকড, ওয়াক মানে হাঁটা, তুমি হেঁটে এসেছিল, পাস্ট মানে একটু আগে হেঁটে এসেছিলে, দ্য হাংরি মানে ক্ষুধার্ত, বিস্ট, বিস্ট মানে হচ্ছে কে জন্তু বা জানোয়ারকে বলা হয় বিস্ট, অ্যান্ড এবং ইট ডিড নাথিং এবং এটা কিছু করেনি, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছিল, বলছে যে কি এর সিক্রেট ব্যাপারটা কি, সিক্রেট মানে গোপন, গোপন ব্যাপারটা কি, গোপন তত্ত্বটা কি, যে ইউ সিম্পলি তুমি সাধারণভাবে ওয়াক পাস, তুমি হচ্ছে এর পাশ থেকে হেঁটে চলে এলে, অ্যান্ড এবং দ্য হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত, দ্য বিস্ট, হাংরি বিস্ট ক্ষুধার্ত জন্তু জানোয়ারটা, অ্যান্ড ডিড ইট ডিড নাথিং এবং এটা কিছুই করেনি, এটা কি ব্যাপার, কি গোপনীয়তা, ঠিক আছে সবগুলো মুছে দিলাম। হোয়াট ইজ ইজ সিক্রেট, তোমার গোপন ব্যাপারটা কি, সিক্রেট মানে গোপন, দ্যাট যে ইউ সিম্পলি তুমি সাধারণভাবে ওয়াক ফাস্ট মানে একটু আগেই হেঁটে এসেছিলে, দ্য হাংরি বিস্ট ক্ষুধার্ত জানোয়ার তার পাশ দিয়ে, অ্যান্ড এবং ইট ডিড নাথিং এবং এটা কিছুই করেনি, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছিল। আজকের এই ভিডিওতে তাহলে এই পর্যন্ত থাক, তাহলে ফের বাকিটুকু পরের ক্লাসে, তোমরা ছোট ছোট পার্টে ক্লাসগুলি দেখো। তাহলে এখান থেকে যদি আমরা বলি দেখি যে কোন কোন গাছে উঠেছিল, এটা তো অলরেডি বলে দেওয়া হলো, ব্যানানা বেনিয়ান ট্রিতে উঠেছিল। এবার তারপর এখানে কি দেখলো, এই যে মানেটা, এর মানেটা কি এইটা তোমরা একটু জেনে রাখবে, এটার মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া, কনফিউজ হয়ে যাওয়া, ঠিক আছে, বা হচ্ছে আরও কি হতে পারে, পাজেলড, পাজেলড হতে পারে, কনফিউজড হতে পারে, এই সমস্ত টার্মগুলো তোমরা হচ্ছে ভালো করে জেনে রাখবে। এটা খুব একটা ভালো ইংলিশ, বিউইল্ডার্ড, যখন তোমরাও কোনো সময় কনফিউজড হয়ে যাবে কোনো কিছু, কনফিউজটা অনেক কমন হয়ে গেছে, তোমরা এটা ইউজ করতে পারো, বিউইল্ডার্ড। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক, তাহলে ফের আবার পরের ক্লাসে বাকিটুকু আলোচনা করব।